আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টার আরেকটা মাইক্রো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কয়েকটা কনসেপ্ট আছে, তাহলে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে প্রায়। সো আজকের ভিডিওতে আমরা শিখব হলো মূলত প্রশমন বিক্রিয়া, এবং এর সাথে যে আরেকটা বিষয় শিখব যে বিক্রিয়া আমাদের তাপ উৎপন্ন করে। আচ্ছা, প্রশমন বিক্রিয়া কিভাবে চিনব? আমরা একটা বিক্রিয়া দেখি, ক্যালসিয়াম অক্সাইড, যেটা আমরা গত ভিডিওতে শিখেছি। ক্যালসিয়াম অক্সাইড একটা কি? চুন। আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হলো মূলত ভিনেগার। তবে আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের 6% দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি। যখনই অ্যাসিটিক অ্যাসিডের 6% দ্রবণ আমরা নিব, তখনই সেটাকে ভিনেগার বলা যাবে। ভিনেগার তোমরা রান্নাবান্না যারা মেয়েরা আসো তাহলে তারা বুঝতে পারবা যে ভিনেগার কিন্তু রান্নাবান্নায় ব্যবহার করা হয়, দোকানে কিনতে পাওয়া যায়। আচ্ছা, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এখন এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা ক্ষারীয় পদার্থ, আর অ্যাসিটিক অ্যাসিড তো একটা অ্যাসিডই, তাই না? এখন ক্ষারীয় পদার্থ আর অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন এরা প্রশমিত হয়ে যায়। প্রশমনের সংজ্ঞাটা সহজভাবে বলি, সেটা হলো তোমাদের পেটে যখন গ্যাস হয়, ঠিক আছে, তখন তোমরা কিন্তু বিভিন্ন ঔষধ খাও, গ্যাসের ওষুধ খাও, ঠিক আছে। সো আমাদের পেটে থাকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর তুমি যে ওষুধটা খাইতেছো সেটা হলো ক্ষারীয় পদার্থ। যখন সেই ক্ষারীয় পদার্থটা পেটের ভিতর যাবে, তখন সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যায়। তখন দেখবে তোমার গ্যাসের কারণে যে পেট ব্যথা করতেছিল, সে পেট ব্যথাটা আর থাকে না। সো এটাকে বলা হয় প্রশমন, ঠিক আছে। সো এইখানে এই ক্যালসিয়াম অক্সাইড বা চুন এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO2Ca ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করে, যেটা কি হয় নিরপেক্ষ। এই যে তোমার ক্ষার এবং অ্যাসিড যখনই বিক্রিয়া করবে, তখন বুঝে নিবা এই বিক্রিয়াটা হলো প্রশমন বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়ার ফলে তুমি যদি এই বিক্রিয়াটা প্র্যাকটিক্যালি করো, দেখবে তাপ উৎপন্ন করে। আরেকটা সহজ এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হলো মোমবাতি। মোমবাতি কিন্তু একটা রাসায়নিক বস্তু, ঠিক আছে। তুমি যখন মোমবাতিতে আগুন জ্বালাবা, তখন এই রাসায়নিক বস্তুটা পুড়ে গিয়ে তোমার তাপ শক্তি এবং আলোক শক্তি এটাতে পরিণত হবে। সো বিক্রিয়ার ফলে আমরা কি জানলাম? বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হতে পারে। আমরা আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড এবং পানি। এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি একসাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বিভিন্ন নামে চিনতে পারি। সেটা হলো চুনের পানি। আমাদের দাদা দাদি যে চুন খায়, সেই চুনটাই হলো মূলত এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানি, বা এটাকে লাইম ওয়াটার বলা যায়, বা স্ল্যাকড লাইমও বলা যায়। এই যে বিক্রিয়াটা দেখতেছো, এই বিক্রিয়াটার ফলেও তাপ উৎপন্ন হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে দেখবে, কারণ পরবর্তী যে দুইটা ভিডিও, এইটা অনেকটা প্র্যাকটিক্যালি আমি ভিডিওটা নিয়েছি। এইভাবে প্র্যাকটিক্যালি কেউ আসলে তোমাদের স্কুলে বুঝিয়ে দেয় না। সো ভালোভাবে ভিডিওগুলো দেখবে। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।